জেলার সর্বপ্রথম আবর্জনা এবং প্লাস্টিক মুক্ত ইকো গ্রাম পঞ্চায়েত হিসেবে নারায়ণগড় ব্লকের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতকে ঘোষণা করল প্রশাসন। বুধবার বাকরাবাদের খালিনা এলাকাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন করা হয়। এই দিনের এই পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি বিপ্লব নাথ, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই, বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়াই, পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল সহ অন্যান্যরা। এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না, শুধু তাই নয়, বিভিন্ন বাজার হাট দোকানগুলোতে ব্যবহার করা যাবে না প্লাস্টিক এবং পলিথিনের ক্যারি ব্যাগ। জুলাই মাস জুড়ে এই সচেতনতামূলক প্রচারের পাশাপাশি গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার জুড়ে পরিষ্কারের কর্মসূচি নিয়েছিল পঞ্চায়েত প্রশাসন। বাকরাবাদ বাজারের ওপর ডাই হয়ে থাকতো আবর্জনা, পাশাপাশি খালিনা, ইসবপুর সহ একাধিক হাট এবং বাজার এলাকায় ময়লা পড়ে থাকতো। গ্রাম পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে সেই সমস্ত এলাকাগুলি আবর্জনা মুক্ত করা হয়। পাশাপাশি প্লাস্টিক এবং পলিথিন মুক্ত রাখতে বিভিন্ন জায়গায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রশাসন সূত্রে খবর, সেই সমস্ত ভ্যাটগুলি থেকে বজ্র সংগ্রহ করে প্লাস্টিক এবং পলিথিন জাত এবং বজ্র ই কার্টের মাধ্যমে সবংয়ের একটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সেন্ট্রাল ইউনিটে নিয়ে যাওয়া হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়াই বললেন, আমাদের গ্রাম পঞ্চায়েতকে শুধু আবর্জনা মুক্ত নয়, প্লাস্টিক এবং পলিথিন মুক্ত রাখার প্রচেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটি দোকানে এই বিষয়ে একটি অঙ্গীকারপত্র লাগানো হয়েছে, যাতে গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারের স্বাক্ষর থাকছে। আমরা প্রত্যেকেই নিজেদের এই গ্রাম পঞ্চায়েতকে আবর্জনা মুক্ত, পরিষ্কার এবং স্বচ্ছ রাখার শপথ নিয়েছি। পাশাপাশি বিভিন্ন দোকানগুলিতে কাপড় এবং জৈব পচনশীল ব্যাগ দেওয়ার ব্যবস্থা করছি। তবে দোকানদারদের অভিযোগ, শুধুমাত্র প্লাস্টিক বা পলিথিন বন্ধ করলে হবে না, তার বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। যে সমস্ত দ্রব্য প্লাস্টিক বা পলিথিন ছাড়া দেওয়া সম্ভব নয়, সেগুলিকে কিভাবে বিকল্প পদ্ধতি অবলম্বন করা হবে সেই বিষয়ে যেন প্রশাসন সহযোগিতা করে, তবেই গ্রাম পঞ্চায়েত এলাকাকে সঠিকভাবে প্লাস্টিক মুক্ত করা যাবে। আমরা আজকে আমাদের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যে গ্রাম পঞ্চায়েতকে নির্মল, স্বচ্ছতা এবং শুভ্রতা নিয়ে আসার এবং পরিবেশকে রক্ষা করা এবং সবুজ পরিবেশ তৈরি করা, তার প্রক্রিয়া আমরা প্রায় 9 মাস থেকে আমরা শুরু করেছিলাম। সেটাকে আরও যাতে দীর্ঘায়িত আমরা আরও এটাকে ধরে রাখতে পারি, সেটাকে সামনে রেখে একটা আমাদের নির্মলতা, স্বচ্ছতা এবং শুভ্রতার একটা প্রোগ্রাম কর্মসূচি উদযাপন আমরা কিন্তু আজকে করি। কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আমরা আমাদের অঞ্চলবাসীকে একটাই বার্তা আমরা দিচ্ছি যে আমাদের যে এই পরিবেশকে সুস্থ রাখার ক্ষেত্রে যেখানে সেখানে আবর্জনা বা ময়লা ফেলানো যাবে না, সেটা নির্দিষ্ট ডাস্টবিনে রাখুন বা পরিবারে বিস্তৃত করে রাখুন। বাড়ির চতুর্দিকে যে ম্যাক্সিমাম ক্যারি বা যে কোনো আবর্জনা যেটা যাতে না থাকে, পরিস্থিতি সুন্দর থাকে, পরিষ্কার থাকে, এটা পরিষ্কার গ্রাম প্রত্যেকটা আমার 40টা গ্রাম থেকে যদি আমরা পরিষ্কার গ্রাম আমরা ধরে রাখতে পারি, সেটাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিভিন্ন পর্যায়ের আমাদের এই গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সমস্ত আমাদের যে হেল্পের যিনি দিদিরা কাজ করে, আমাদের ICDS-এর দিদিরা কাজ করে, এবং সর্বোপরি আমাদের সমস্ত বিদ্যালয়, প্রাথমিক থেকে হাই স্কুল থেকে MSK থেকে সিনিয়র মাদ্রাসা থেকে সমস্ত বিদ্যালয়ের আমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 22টি প্রাথমিক বিদ্যালয়, আমাদের 11টি MSK একটি, জুনিয়র হাই স্কুল 2টি এবং আমাদের হাই স্কুল 4টি, সবাইকে আমরা আহ্বান করেছিলাম, সমস্ত মশাইদের, এবং আহ্বান করেছিলাম আমাদের SHG যে সদস্য আমাদের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রায় 470 SHG আছে, তিনার সংঘ উপসংঘ মেম্বারদের আমরা আহ্বান করেছিলাম, এবং আমরা আহ্বান করেছিলাম অনেক ক্লাব প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত বাজার মার্কেট আছে, সেই সমস্ত মার্কেটের যিনারা ব্যবসায়ী বা বাজারের রক্ষণাবেক্ষণ করেন, তিনাদের আহ্বান করে যাতে এটাকে আমরা আরও উন্নত করা যায় এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা আমরা ধরে রাখতে পারি, এবং আমাদের আগামী দিনের যে বাচ্চা, আমাদের নতুন প্রজন্ম, তাদেরকে যাতে একটা নতুন দিক আমরা তাদের তুলে দিতে পারি, এবং সর্বোপরি আমাদের গ্রাম পঞ্চায়েতকে একটি সবুজ গ্রাম পঞ্চায়েত যাতে আমরা তুলে ধরতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। কি নাম আপনার? প্রধান প্রদীপ ঘোড়াই, বাকরাবাদ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন আমরা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম, যাই হোক আজকে তার ইতি টানলাম। সব পাড়া, একটা পাড়া ধরে ধরে প্রত্যেক বুথ, পঞ্চায়েত মেম্বার, আশাকর্মী, স্কুল টিচার সবাইকে নিয়ে এই লড়াই চলছিল, বিগত দিনেও চলবে। যাই হোক মোটামুটি একটা জায়গায় আমার গ্রাম পঞ্চায়েত পৌঁছেছে।
আপনারাও দেখবেন পরীক্ষা করে। গ্রামগঞ্জ অনেকটাই সচেতন হয়েছে, সার্বিক মানুষ, জেলা আধিকারিকরা সবাই আসছিল, সবাই উপস্থিতিতে আজকে সভা সম্পন্ন হলো। যাই হোক, আমি নিজে তো খুব খুশি, গর্ব প্রকাশ করছি যে আমি বাগড়াবাদ 13 নম্বর অঞ্চলের উপপ্রধান, যে এরকম একটা মহৎ কাজ করে খুব নিজেকে ধন্য মনে করছি। বিগত দিনেও যদি এরকম কোনো জেলা থেকে আমাদের নির্দেশিকা আসে, আমরা নিশ্চয়ই এই কাজে সফল করব, এই বলছি। কি নাম আপনার? ভোলানাথ মাইতি। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSM হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।